এই সারা জীবন পরীক্ষা দিছি ক্লাস করছি নন এসিতে। পরীক্ষা দিতে আইসে দেখি রুমে এসি। এমন পরীক্ষা দিছি ভাই ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করতেছে। আমরা যে পরীক্ষা দিছি, পরীক্ষা প্রশ্ন কি আছে এটা তো আমরা জানি না। ফেল আর পাস, সামনে বছর আবার দেওয়া হবো। আমাদের অনেক ভালো লাগে, যেগুলো করছি বোর্ড কোশ্চেন সবগুলো কমন করছে। এই বেশি আসলে শুধু রাইটিং পার্টটা একটু হার্ড হয়েছে। আপনার কি শঙ্কা ছিল যে আজকে পরীক্ষা স্থগিত করবে, এরকম কিছু আপনার কিছু মনে হয়েছে নাকি? এরকম করে কিছু মনে ছিল, আমি শিওর ছিলাম যে আজকে পরীক্ষা হবে। আচ্ছা, শিক্ষামন্ত্রীকে নিয়ে কিছু বলার থাকলে বলতে পারেন। ওনার আমার কোনো কিছু বলার নাই, উনি তো অনেক ভালো মানুষ, কিন্তু পরীক্ষা অনেক হার্ড করে। পরীক্ষার যে কি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা প্রশ্ন না তো, এটা অন্য কিছু দেওয়া হয়েছে ভাই। এটার কোনো কোনো করার কোনো কিছুই নাই। আমরা যে পরীক্ষা দিছি, পরীক্ষা প্রশ্ন কি আছে এটা তো আমরা জানি না। দুইটা প্যারাগ্রাফ দিছে, কি যে লেখমু তাও তো কর পাই না। ডাক্তারে তুলে দিয়ে ডাইরেক্ট আয় পড়ছি। ফেল আর পাস, সামনে বছর আবার দেওয়া হবো। ঘন্টাতে কুয়াই দিমু তো সার করে কেট কেটে নিতে যা পড়ে আসলাম সব ভুলে গেছি। পরীক্ষা আজকে মোটামুটি ভালো হয়েছে, একদম খুব দিতে পারি নাই। সাররা প্রচুর কেট কেট করে, যার কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে। আর সাররা লেখছে কম্পোজিশন 40 মার্কস। কম্পোজিশন অর্থ কি, এটা সার ঘরের কাছে আমার প্রশ্ন, সবাই জিজ্ঞাসি, কেউ কইতে পারে না। এই সারা জীবন পরীক্ষা দিছি ক্লাস করছি নন এসিতে। পরীক্ষা দিতে আইসে দেখি রুমে এসি। এমন পরীক্ষা দিছি ভাই ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করতেছে। যে ওষুধ কিনে খাম ভাই, এই টাকাটাও নাই। সারা জীবন পরীক্ষা দিছি নন এসিতে, আয়া দি এসি রুম। আইম তো অবাক, কি লেখমু ভাই, এসি গুনি আর সাইডে তো মাইব নাই। শুকুর আলহামদুলিল্লাহ ভাই, আসি।